আরেক প্লেট দাও। তখনই লোকটির বন্ধু এসে তার এটিএম কার্ডটিকে তার জুতার ভেতরে চুরি করে নেয়। আরে তুই এখানে কি করছিস? খাবার খাবি নাকি? তাহলে অর্ডার দে। আরে তুই চিন্তা করিস না, আমি খাবার খাবো না, বাড়ি থেকে খেয়ে এসেছি। আরে হ্যাঁ, আমিও বাইরের খাবার খাই না, কিন্তু বাড়িতে বিয়ে চলছে তাই বাইরেই খেতে হলো। আচ্ছা, তোর সাথে এত গপ্প করার সময় নেই, থাক আমি তাহলে যাই। আচ্ছা, আরে এই দেখ এটিএম কার্ড পেয়ে গেছি। আরে এটিএম কার্ড তো পেয়ে গেছিস, কিন্তু পাসওয়ার্ড কি করে পাবি? তুই দেখতে থাক। বন্ধু তারা, কোথায় যাচ্ছিস? আরে মার্কেটে কিছু জুতা অর্ডার করেছিলাম, সেগুলোই আনতে যাচ্ছি। আরে আমিও যাব। ঠিক আছে চল তাহলে। আরে ভাই আমাদের অর্ডার করা জুতাগুলো দিন। আচ্ছা এই নিন আপনাদের জুতা, হয়েছে 10,000 টাকা। আচ্ছা ঠিক আছে এখনই দিচ্ছি। আরে বন্ধু তোর দিতে হবে না, টাকা আমি দিচ্ছি। আরে কি বলছিস? আরে বন্ধু হিসেবে আমার তো একটা কর্তব্য আছে। এই নিন, এই কার্ড থেকে টাকা রেখে দিন। হ্যাঁ পাসওয়ার্ড বলুন। পাসওয়ার্ড 4050। দেখলি কি খতরনাক পাসওয়ার্ড, কেউ ভাবতেও পারবে না। আরে তোর পাসওয়ার্ড তো একদমই সহজ, আমারটা তো 11-12, এটা কেউই বের করতে পারবে না। আচ্ছা তাহলে তুই থাক, আমার একটু কাজ আছে, আমি আসি। এরপর লোকটি তার বন্ধুকে নিয়ে আরও একটি দোকানে এলে, এই নাও কার্ড, এখন আমরা 1 লাখ টাকার শপিং করব, আর কার্ডে যত টাকা আছে বের করে দাও। কিন্তু স্যার কার্ড তো একদমই ফাঁকা।